তাকে তো ন দত্তে কস্যচিৎ পাপম ন চৈবা সুকৃতম বিভুঃ। আমি কাউকে পাপও দিই না, কাউকে পুণ্যও দিই না, আশীর্বাদও করি না। তাহলে ভগবানকে ডাকবো কেন? ওই যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। তোমার কথামৃত মানুষের জীবনে কত শান্তি আনে, কিন্তু কি করে আনে? কথা তো শুধু কথা হচ্ছে মানুষের মনের চিন্তাগুলোকে পাল্টে দেয়। যখন ভগবানের কথা, সেটা অত্যন্ত শক্তিশালী, সেটা মানুষের মনকে পাল্টে দেয়। আর যখন আমরা ভাবতাম যে এই তো সব কিছু হারিয়ে গেল, যাদেরকে ভালোবাসতাম তারা চলে গেল, যাদেরকে বিশ্বাস করেছিলাম তারা কথা রাখলো না, এসব নানান রকম দুঃখ কষ্ট একটা মন থেকে এরকম আসে। আর কিছু কিছু সময় এটা খুব বেশি হয়, নিজেরাই নিজেদের সৃষ্টি করি এই দুঃখটা। আর দুঃখ চারপাশে সৃষ্টি করে, ওই তো আমার সঙ্গে আগে কথা বলতো এখন আর বলছে না, ওই তো এরকমভাবে করতেও করছে না। আমি নিজেই এটা কল্পনা করি, সৃষ্টি করি, জগৎটা করে খুব দুঃখ পাই। এই কথামৃত যখন আমরা শুনছি, ঠাকুর যখন বলছেন, ভগবান যখন বলছেন, তখন বুঝতে পারছি যে না না, ওটা আমার বিচারে ভুল ছিল, আমার ওইটা ঠিকভাবে চিন্তা করা হয়নি। বরং আমার উচিত ছিল খবর নেওয়া। ওরা কত ব্যস্ত হয়ে রয়েছে, সেই সময়টা কত বড় বিপদ গেছে, বরং আমি খবর নিইনি, উল্টে অপেক্ষা করছিলাম কেন ওরা খবর নিচ্ছে না, এসব ভাবছিলাম। তো এরকমভাবে ধীরে ধীরে মনটা খুব উদার হয়ে যায়, মনটা খুব বড় হয়ে যায়। যে বাংলায় আমরা বলি না, মনটা বড় হয়ে যাওয়া। বড় হয়ে যাওয়া মানে বিচারবোধটা খুব সুন্দর হয়, বুদ্ধিটা বোঝার ব্যাপারটা খুব সুন্দর হয়, ফলে আর কোনো কষ্ট হয় না, তখন আনন্দ হয়। আর ওই আনন্দটাই তো আমরা চাই। তাহলে ভগবানের কথা, যেটাকে ওরা বলছে কথারূপ অমৃত, সেটা আমাদের কিভাবে সাহায্য করে? আমাদের মনের চিন্তাটাকে পাল্টে দিচ্ছে। কিভাবে পাল্টে দিচ্ছে? যেটা ভালো, যেদিকে যেভাবে চিন্তা করলে আমার কষ্ট হবে না, সেইভাবে পাল্টে দিচ্ছে। তা ভগবান আমাদের সাহায্য করেন। কি করে করেন? এই বুদ্ধি দিয়ে। বুদ্ধি যোগম দদাম্যহম, গীতাতে যেটা বারবার বলছেন যে আমি বুদ্ধি দিই। তাকে তো ন দত্তে কস্যচিৎ পাপম ন চৈবা সুকৃতম বিভুঃ। আমি কাউকে পাপও দিই না, কাউকে পুণ্যও দিই না, আশীর্বাদও করি না। তাহলে ভগবানকে ডাকবো কেন? ওই এইটার জন্যই ডাকবো যে ভগবান তুমি কিন্তু আমার বুদ্ধিটাকে কখনো এদিক ওদিক করে দিও না, যেন ঠিক থাকে, ঠিক সময়ে ঠিক বুদ্ধিটা যাতে আসে, বিচারটা যাতে আসে। তব কথামৃতম, কার কাছে? তপ্ত জীবনম। ছোট ছোট বাচ্চা, ওরা জগৎ সম্পর্কে বুঝতেই পারছে না, খুব আনন্দে আছে, একটু খোলা জায়গা পেলেই ব্যাস খেলতে শুরু করে দিল। তার কাছে না। যারা এই জগৎটা বেশ আনন্দে ভোগ করতে চাইছে, তার কাছে না। তপ্ত জীবনম, এই জগৎ সম্পর্কে যার অভিজ্ঞতা হয়ে গেছে, অনেক সময় অল্প বয়সেও দেখবেন খুব অভিজ্ঞতা হয়ে যায়, সে পূর্বজন্ম থেকে ওটা আসে। গত জন্মের ওই অভিজ্ঞতাগুলো এই জন্মে এসে এখন থেকে বুঝে নিয়ে যাবে, আর দরকার নেই। এই যত বেশি জড়িয়ে যাব সম্পর্কের সঙ্গে, এটা সেটা, যত বেশি নাম যশ চাইব, তত বেশি কষ্ট। তপ্ত জীবনম, জীবনটা যখন সে বুঝতে পেরেছে এই জীবনটা দুদিনের মাত্র জীবন, এই জীবনটা কত, আর এই তো বড় হতে হতেই 20-25 বছর চলে গেল, তারপরেতে এই 60 বছরের পরে রিটায়ারমেন্টের পর আর কিছু করার নেই, এই করে করে 80 থেকে 100 পর্যন্ত 20 বছর কোনো কাজে লাগে না, আবার এই প্রথম থেকে 20 বছরও কাজে লাগে না। তা 40 চলে গেল, থাকলো 60 বছর অ্যাক্টিভ একটা আমরা এখন বলতে পারি। তা তার জন্যে কেন এত চুরি জচ্চুরি কেন করব, মানুষকে কষ্ট কেন দেবো, কিসের এত অহংকার? বরঞ্চ আমার থেকে যেন কেউ কষ্ট না পায়, এই ভাবনাটা আসবে এই কথামৃত শুনলে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতটা সেই জন্যে একটা বেদের মতো সত্য জ্ঞান দিচ্ছে আমাদের। আজকে আমরা পড়ব যে মাস্টারমশাই তৃতীয় পরিচ্ছেদ। তো
তো আমি যে বইটা পড়ছি সেটা একটু পুরনো, এই উদ্বোধন থেকেই প্রকাশিত, কিন্তু একটু পুরনো, ওই জন্যে ওই ডেট দেওয়া নেই। এখন নতুন ভার্সানে ওরা দিনে ডেট দিয়ে দিয়ে তৈরি করেছেন, তো সেটা আমি বলতে পারছি না। পুরনো ভার্সানে 152 নম্বর পাতা আমরা পড়ছি, ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদা ভাব ও সমাধি। এইটা আমরা এখান থেকে শুরু করছি। এর আগেই আমরা পড়েছি, সেখানে তিনি প্রাণকৃষ্ণকে বলছেন, একজন ব্রাহ্মণ প্রাণকৃষ্ণ তার কাছে আসতেন, ঠাকুর বলছেন বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না। এ দুটো একেবারে সঙ্গে সঙ্গে যায়, বিষয় ত্যাগ আর সঙ্গে সঙ্গে ঈশ্বরে অনুরাগ, এভাবে কখনো বলছেন মিলিয়ে দিয়ে। আর বিষয় বুদ্ধি, বিষয় কোনটা? 5টাই বিষয় আছে। এই যে 5টা বিষয় যেটা সামনে রয়েছে, এই বিষয়গুলো যদি আমি ত্যাগ করতে পারি তাহলে চৈতন্য হয়ে যাবে। চৈতন্যটা মানে কি? হয়ে যাবে মানে ওটা অলরেডি রয়েছে, ওই বিষয়গুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। সেই জন্যে ওই জন্যে বলছে এই যে আমাদের ভেতরে যে আত্মাটা, তার উপরে আমরা 5টা জামা পরে বসে আছি। আর 5টা জামা কি কি? বেদান্তে বলছে অন্নময়া, প্রাণময়া, মনোময়া, বিজ্ঞানময়া, তারপরে আনন্দময়া কোষ। এখন আনন্দময়ের পরেও চলে যেতে হবে, গিয়ে সেই জ্যোতিতে পৌঁছতে হবে। যেমন 5টা কভার দেওয়া রয়েছে। হিন্দুইজমের এইগুলো খুব সুন্দর, এত বিস্তারিতভাবে, এত গভীরভাবে ওরা আলোচনা করেছে। তোরা বলছেন যে প্রথমেই ওই শরীরটা, ওই খাওয়া শরীর এই নিয়ে থাকে, অন্নময়া, তারপরে প্রাণময়া, প্রাণ বায়ু ইত্যাদি, মনোময়া, চিন্তা ভাবনা এসব রয়েছে, তারপরে বিজ্ঞানময়া, সে জানতে চাইছে। তো এরকম করে আনন্দময়া কোষে গেল, খুব খুশি, আনন্দময় কোষে গিয়ে খুব আনন্দ হচ্ছে। ওখানে থেমে গেলে সে কিন্তু আর লাস্ট ল্যাবটা কমপ্লিট করতে পারলো না। ওই আনন্দময় কোষে গিয়ে বেশিরভাগ আটকে যায়, বিজ্ঞানময় কোষে গিয়ে আটকে যায়, ওখানেই নানা রকম তর্ক বিতর্ক বিচার করতে থাকে, মনে করে অনেকটা পেয়ে গেছি, অনেকটা পৌঁছে যায়। তো কিন্তু ওই সময় আরও সাবধান হতে হয়। তারপরে আনন্দময় কোষটা পেরিয়ে গেলেই সেই আত্মা। তো শ্রীরামকৃষ্ণ বলছেন তোমাদের চৈতন্য হোক, কিন্তু কন্ডিশনটা হচ্ছে এই বিষয়গুলো ত্যাগ করতে হবে। এই যে রূপ রসাদি, এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর থেকে মনটা উঠিয়ে ত্যাগ করতে হবে। মানে না মার ঠাকুর বারণ করেছেন আর জল খাবো না, ঠাকুর বারণ করেছেন ভাত খাবো না, এরকম কি? সেরকম না। যেন আমরা এখানেতে পড়ছিলাম নারদীয় ভক্তি সূত্রে, সেখানে নারদ বলছেন শরীরটাকে সুস্থ রাখতে হবে। তো শরীরটাকে সুস্থ রাখবার জন্যে একটু খাবারটা খেতে হবে, যে খাবারটা খেলে তোমার মন আনন্দ থাকে এবং তোমার মধ্যে ঘুম ঘুম ভাব আসে না, তারপরে নেশাগ্রস্ত হয়ে পড়ো না, ওই খাবারটাই তোমার জন্য সাত্বিক খাবার। তো সবার যে একই রকম খাবার হতে হবে তাও কিছু বলছেন না। গীতাতেও সে কথা বলেছেন যে সত্যের খাবারের সত্য গুণটা কীরকম। তো এইটা খেতে হবে, শরীরটাকে এক্সারসাইজ করতে হবে, কারণ এটা একটা মেশিনের মতো। তারপর সুস্থ রাখতে হবে, কেন না এর মাধ্যমে তো ভগবান লাভ করতে হবে। এগুলো সব হয়ে গেছে। এই করে টোরে যখন ঠাকুরের কাছে এসে সব বসলাম, এগুলো আমরা জানি। ঠাকুর বললেন তোমাদের চৈতন্য হোক। তা চৈতন্যটা কোথায় পাবো ঠাকুর? ঠাকুর বললেন অন্তরের দিকে দেখো। ওখানে খুব সিম্বলিকভাবে বলতেন যাও পঞ্চবটিতে গিয়ে ধ্যান করো। তো পঞ্চবটিতে উনি ধ্যান করেছিলেন ঠাকুর নিজে, ওখানে একেবারে সেই জাগ্রত অবস্থা হয়ে রয়েছে ধ্যানের। তো ওইখানে গিয়ে বসে ধ্যান করো। আমাদের দেশে প্রচণ্ড জনসংখ্যা, নইলে যদি এরকম করতে পারতো পুরো পঞ্চবটিটাকে একটা মেডিটেশন প্লেস, একেবারে সেই ঝাউতলা পর্যন্ত চুপচাপ লোকেরা যাবে, এখানে ওখানে বসে শুধু ধ্যান করবে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর তাদেরকে আগেই একটু বই দেওয়া হলো, একটা পাঠ দেওয়া হলো, দেখো এইখানে ঠাকুর আসতেন, এইখানে বসতেন, ধ্যান করতেন, একটা বিষয় নিয়ে চুপচাপ ডুবে যাও, একেবারে কোনো রকম শব্দ করবে না, কত সুন্দর হতো। তো এই যে পঞ্চবটিতে ওখানে একেবারে জাগ্রত হয়ে রয়েছে, একটু বসলে মনটা অটোমেটিক্যালি গুটিয়ে যাবে। শ্রীপ্রভুর ভগবানের ওখানে সমস্ত একেবারে জাগ্রত করে রেখেছেন সেই ভাবটা। তো এইখানে উনি বলছেন ওই বিষয়ে বুদ্ধি ত্যাগ করলে তবেই চৈতন্য হয়, নইলে ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়। কপটতা মানে চালাকি।
এখন আমি এই যে এখন নানান রকমের মানুষ মারা যাচ্ছে, এর মধ্যে কিছু লোক তারা তাড়াতাড়ি করে বুঝলো এই হচ্ছে সময়, অল্প দিনের মধ্যে বড়লোক হতে হবে। তারা সব যোগাযন্ত্র করে ভ্যাকসিন কিনে ভ্যাকসিনগুলোকে স্টক করে, তারপরে যেটা ফ্রিতে দেবার কথা গভর্নমেন্ট থেকে সেটাতে অনেক দামে বিক্রি করে, এই করে সেই করে খুব বড়লোক হয়ে গেল। হয়ে যাবার পর গরদের একটা কাপড় টাপড় পরে মন্দিরে গিয়ে মার মাথায় মুকুট বানিয়ে দিলাম বলে দিল। মা কি এত বোকা, তোমার এই মুকুটটা মা নেবেন? এমনি দিলে পুরোহিতরা খুব খুশি হয়ে নিল টিল, মা ওটা মোটেই মাথায় দিচ্ছেন না। কেন কি ওই যে অন্যায় করে কপটতা করেছ, ভগবান শ্রীরামকৃষ্ণদেব ওখানে পড়ে দেখবেন তার সেই যুগে কিছু লোক ফল মিষ্টি আনছে, ঠাকুর ছুটছেন না। কপটতা করে, চালাকি করে, মিথ্যা করে যদি কিছু নিয়ে আসে সেটা ভগবান নিতে পারেন না। তো এই ভগবানের যে এই যে ভাবটা, অনেক সময় যারা আমরা ভগবানের দরজায় থাকি, আমরা আমাদের লোভে ভগবানের নামে গ্রহণ করে ফেলি বটে, কিন্তু একেবারেই উচিত না। ভগবান তিনি নেবেন কি নেবেন না, প্রচুর বড় লোক কিন্তু এসে তার দান করতে ইচ্ছা করছে না। আবার গরিব মানুষ 2 টাকা ছিল, তার থেকে 1 টাকা সে দিয়ে গেল। ওই ভগবানের ইচ্ছার উপরে এইগুলো সমস্ত হয়। তো তিনি কপটতা নিতে পারেন না, সরল না হলে তাকে পাওয়া যায় না। তো এই সরল যদি হতে হবে, সরল মানে সব বোঝে, সবই জানে, এবং সে ঠিক ঠিক জানে যে এই সংসারটা দুদিনের সংসার। এখন ভগবান আমাকে একটু বুদ্ধি দিয়েছেন, আমি একটা প্রফেসর হয়েছি, একটা ডাক্তার বা কিছু হয়েছি, খুব নাম করা হয়েছে, 2-3টে বই লিখেছি, কিছু কিছু এদিক ওদিক থেকে আমাকে সব স্বীকৃতি দিয়েছে, কিন্তু এর পেছনে ওই সে ঈশ্বরের কৃপা ছাড়া কিছু নেই। সুতরাং সবই করছে, এই নয় যে না আমি কিছু নেব না কিছু নেব না, তা নয়, সবই নিচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওর মধ্যে কোনো অহংকার নেই। এইটাই হচ্ছে সরলতা। তারপরে ঠাকুরের এই কথাটা বলছেন, ঠাকুর ছোট খাটটির উপর নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন, ভাবে পূর্ণ, ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছেন। রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন, অঙ্গে পুলক হইতেছে। এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন? মাস্টারমশাই তিনি লক্ষ্য করছেন ঠাকুরের ভাবটা পাল্টে যাচ্ছে। আজকে সকালবেলা আমরা যোগ বাশিষ্ঠ পড়ছিলাম, সেখানে রামচন্দ্রের সঙ্গে ঋষি বশিষ্ঠ তার যে কথাবার্তা একদম বেদান্তের দৃষ্টি দিয়ে। তো সেখানে এই টেবিলে বসেই আমি এক ধরনের শব্দ, টার্মিনোলজি শব্দগুলো ব্যবহার করছিলাম, সেটা হচ্ছে পুরো বেদান্তের দিকে। আবার আজকেই বিকেলবেলায় ভগবান শ্রীরামকৃষ্ণের কথামৃত যখন পড়ছি, তখন আমরা ভক্তিভাবে সেটা করছি, একই চলেছি একই দিকে। এখন এইখানেতে ভক্তিভাবে ওরা খুব সুন্দর করে, বেদান্তে হচ্ছে ওই একটা টানা, তুমি যদি পারো তো পারো, না পারো না পারো, ওর মধ্যে আর কোনো ভাবার নেই। যে বলে না সে কাট অ্যান্ড ড্রাই, ওটা ওই শুকনো শুষ্কং গাছটং পড়ে রয়েছে, ও নড়বে না চড়বে না, কোনো কিছুর মধ্যে নেই, ওই হচ্ছে বেদান্ত। তো ঠাকুর উদাহরণ দিয়ে বলতেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে যখন সানাই বাজে, তো সানাইয়ের পেছনে একটা লোক সে গোঁ ধরে বসে থাকে, সে একরকম বাজাতে থাকে, ও কোনো অন্য কোনো নেই। ওইটাকে পেছনে ব্যাকগ্রাউন্ডে রেখে এবারে সপ্তম সুরে নানান রকম 7টা সুরকে ব্যবহার করে সানাই বাজায়, কি ভালো লাগে। তো ঠাকুর এই 7টা সুর পছন্দ করতেন, ওই একটা না অহম ব্রহ্মাস্মি বলে চুপ করে বসে আছে, নড়ে না টড়ে না, ওইগুলো যারা পছন্দ করে করে। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন তা কেন, আমি রসে বসে থাকব। তো এই যে ভক্তির ভাবটা কি, প্রত্যেকটা মানুষের মধ্যে এটা রয়েছে, মাতৃভাব। মাতৃভাবটা শুধু মেয়েদের থাকে তা না, পুরুষেরও থাকে। খুব পবিত্র ভাব হচ্ছে মাতৃভাব। এই মাতৃভাবে সে অত্যন্ত ভালোবাসছে ভগবানকে। ভগবানকে কে দেখবে? ভগবান আমায় দেখো আমায় দেখো বলে কান মাথা ঝালাপালা করে দিচ্ছে ভগবানের, কিন্তু আমি ভগবানকে দেখব। ভগবানকে কে তাহলে দেখবে? ভগবানকেও তো তাকে খাওয়াতে হবে, ওর ঠিক সময় স্নান করিয়ে দিতে হবে, ও কি একটু খেলতে যাবে তাকে একটু সময় করে দিতে হবে, সাজিয়ে দিতে হবে। ভগবান কি পারে? এই হচ্ছে মাতৃভাব। অত্যন্ত আদরের সঙ্গে সে ভগবানকে সেবা করছেন আর তার সঙ্গে গল্প করছেন। এখন এই বেদান্ত দৃষ্টি থেকে
যদি আমরা বলি এই কেউ রোটি ঠকতে হো, কেন এরকমভাবে তুমি হাত টুকে টুকে মান নাম করছো, তো সেটা খুবই ড্রাই একটা ভাব, তুমি তোমার ভাব নিয়ে থাকো না। এখানে তো অদ্ভুত ধরনের একটা ভালোবাসা ভগবানের সঙ্গে হচ্ছে। মাস্টারমশাই লক্ষ্য করছেন যে ঠাকুর রাখাল মহারাজের দিকে তাকিয়ে আছেন। রাখাল মহারাজ যে খুব ছোট্ট বাচ্চা ছিলেন তা না, 16, 17, 18 বছরের ছেলে, কিন্তু ঠাকুর তাকে যখন দেখছেন ধীরে ধীরে ঠাকুরের ভাবটার মধ্যে যেন সেই যশোদার ভাবটা আসছে, যে যশোদা ছোট্ট শিশু কৃষ্ণকে দেখত, কৃষ্ণ দুষ্টুমি করছে, কৃষ্ণ কোথায় পালিয়ে যাচ্ছে, লুকিয়ে পড়ছে, সমস্তটা সেই ভাবটা আসছে। ওইটা ঠাকুরকে দেখতে দেখতে ঠাকুর চুপ করে বসে আছেন, ঠাকুরের ভাবটা পাল্টে যাচ্ছে। মাস্টারমশাই তার এত উচ্চ তার তপস্যা, তিনি ঠিক ওইটা বুঝতে পেরে তার মনে হচ্ছে এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন। দেখিতে দেখিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। সমাধিস্থ হওয়া মানে ওই ভাবটার মধ্যে চলে গেলেন। সত্যি সত্যি তার একদম ওই একেবারে সেই মা যশোদা এবং গোপাল ছোট্ট কৃষ্ণ সেই ভাবের মধ্যে চলে যাচ্ছেন। ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন। এইটা আমরা অন্য কোনো অবতারে পাই না। কখনো কখনো তার যোগীর অবস্থা, কখনো কখনো তার ভক্তির অবস্থা, কখনো কখনো জ্ঞানীর অবস্থা, আর সদা সর্বদা তিনি কর্ম করে চলেছেন। তিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাঁর সুন্দর একটা স্তোত্র রচনা করছেন ঠাকুরের ওপরে। তো অদ্বৈতত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্ম কলেবর অদ্ভুত চেষ্টম, তাকে তিনি প্রণাম করছেন। এই তিনটে ভাবই ঠাকুরের মধ্যে এই মুহূর্তে অসাধারণ ভক্তিভাবের মধ্যে গেছেন। তো সেই ভক্তিভাবের মধ্যে যে কখনো বাৎসল্য, কখনো বা তিনি ওই বন্ধু রূপে, কখনো ওই সখা রূপে করছেন, কখনো সেবক রূপে করছেন, এই সমস্ত ভাবগুলো ঠাকুরের মধ্যে আমরা দেখতে পেয়েছি। মাস্টারমশাই যেটা বর্ণনা করছেন, কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি, দশভুজা। এখন এটা একটা বললেন যে প্রথম যখন সাধকরা এগোচ্ছে প্রত্যেকে যে দশভুজা হবে এরকম না, সেখানে ঈশ্বর তিনি সর্বশক্তিমান, সমস্ত কিছুর আধার তিনি। একবার যদি কৃপা করেন তাহলে আমি সব কিছু পেতে পারি, এই ভাব নিয়ে সাধনা করছে। সেই জন্য দশভুজা যখন মা দুর্গা, তার সমস্ত দিক জুড়ে তিনি রয়েছেন, সর্বশক্তি, সমস্ত কিছুর আশ্রয় তিনি। তো যখন সাধক শুরু করছে সে ভগবানের কাছে ওইটা প্রথমে চাইছে, মা তুমি আমায় রক্ষা করো, তারপরে আমার পরিবার পরিজনদের, তারপরে আমার বন্ধু বান্ধবদের, আত্মীয় স্বজনদের, এই আমার দেশের লোকদের, আমার ধর্মের লোকদের, মা এবারে পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করো, তারপরে পৃথিবীর সব প্রাণীকে রক্ষা করো। ধীরে 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 এই ক্ষুদ্রতা থেকে এবারে বিস্তার হয়ে যাচ্ছে। তা তেমনিভাবে ঠাকুর বলছেন যে প্রথম দিকে ওই দশভুজা হয়, সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন দ্বিভুজা, তখন 10 হাত নাই, অস্ত্রশস্ত্র নাই, গোপাল মূর্তি, ঐশ্বর্য নাই, কচি ছেলের মূর্তি। এরপরে আছে আরও আছে জ্যোতি দর্শন। এখন এই যে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি, তো চৈতন্যদেবের জীবনীতে খুব সুন্দর আছে। তো একজন চৈতন্যদেবকে ঈশ্বরের প্রসঙ্গ করছেন, তখন চৈতন্যদেব যখন সে বললেন যে উনি এইরকম ঈশ্বর এরকম, বলছেন এহ বাহ্য আগে কহবার, এটাও হয়ে গেছে, এটাও এমন কিছু না, আরেকটু বলো, এটাও হয়ে গেছে আরেকটু বলো, এটাও হয়ে গেছে আরেকটু বলো। এই করতে করতে গিয়ে যখন সেই জ্যোতির পুঞ্জের মধ্যে চলে যাচ্ছে, যেখানে কোনো আকার নেই, যেখানে দ্বৈত ভাব নেই, যেখানে ব্যক্ত করবার বিষয় নেই, কোনো অবজেক্ট নেই, তখন তার সমস্ত বাক্য স্তব্ধ হয়ে যাচ্ছে, অনুভূতির মধ্যে সে ডুবে থাকছে। তো ঠাকুর বলছেন এই যে দশভুজা থেকে
তারপরে ষড়ভুজা, চতুর্ভুজা, দ্বিভুজা, তারপরে শুধু জ্যোতির মধ্যে। আর যখন ছোট্ট বাচ্চাকে এবার ভালোবাসছি, তখন তার কাছ থেকে আমরা কিছু চাইছি না, ছোট্ট গোপালের কাছ থেকে কিন্তু কিছু চাইছি না। কিন্তু যেই কৃষ্ণ তিনি বিশাল মূর্তি ধারণ করে দাঁড়াচ্ছেন, তখন বলছি কৃষ্ণ রক্ষা করো, কৃষ্ণ এইটা দাও, কৃষ্ণ এইটা দাও। আর যখন গোপাল মূর্তিতে আছে, ছোট বাচ্চার কাছে কি চাইবো, ওকেই কোলে করে নিয়ে বরঞ্চ ঘুরছি। ওকে হাঁটতে পারে, ওকে আমরা কোলে করে নিচ্ছি। তা ঠাকুর বলছেন শেষে যখন ভগবান দর্শন হয়, তার ঠিক আগে শুধু ভালোবাসা থাকে। আর সেই ভালোবাসা শুধু দেবার, ভালোবাসা নেবার কিছু থাকে না। কোনো প্রার্থনা নেই, কোনো চাওয়া নেই, শুধু একটা প্রবল ভালোবাসা সেটা গিয়ে ভগবানকে ঘিরে রেখেছে। তার পরের যে অবস্থাটা সেটা ব্যক্ত করা যায় না, যার হয় তার হয় শুধু জ্যোতিপুঞ্জের মধ্যে। এইখানেতে তিনি এটা বলছেন, তারপরে তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না। ভগবানকে যখন লাভ করছি, এই আজকে সকালবেলার পরে একজন বলছিলেন, শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে ভগবান লাভের পথ, স্বামী বিবেকানন্দ বলছেন বেদান্তের পথ। তাই দুজন দুরকম কেন বলছেন? দুজন একই কথা তো বলছেন। সেই সমস্ত গিয়ে তো একই জায়গায় পৌঁছচ্ছে। তো মাঝে মাঝে যেমন উদাহরণ হিসেবে বলা হয়, যদি মাউন্ট এভারেস্টে উঠতে হবে, তো আমরা নেপালের মধ্যে দিয়ে উঠতে পারি, ভারত দিয়ে উঠতে পারি, বোধহয় চায়না দিয়েও ওঠা যায়, বিভিন্ন দিক দিয়ে অ্যাপ্রোচ করা যায়। কিন্তু যখন আমরা সামিটে পৌঁছে গেলাম, যখন একটা হাইয়েস্ট পয়েন্টে পৌঁছে যাচ্ছি, তখন প্রত্যেকের অভিজ্ঞতা একই হচ্ছে, সেই একই অভিজ্ঞতা হচ্ছে। তো সেইখানেতে যখন আমরা পৌঁছতে পারছি, তা কেউ জ্ঞানের পথ দিয়ে যাচ্ছে, কেউ ভক্তির পথ দিয়ে যাচ্ছে, কেউ ধ্যানের পথ দিয়ে, কেউ বা কর্মের পথ দিয়ে আসছে। যখন পৌঁছচ্ছে তখন একই। স্বামী বিবেকানন্দ তার কর্মযোগের একেবারে প্রথমেই বলছেন, থ্রু আনসেলফিশ ওয়ার্ক ওয়ান ক্যান রিচ দ্য সেম গোল where Buddha reached by his knowledge and Christ by his prayer. ভক্তির মধ্যে দিয়ে কিংবা জ্ঞানের মধ্যে দিয়ে যেখানে পৌঁছেছেন ওরা, যীশু খ্রিস্ট এবং ভগবান বুদ্ধ, তেমনি সেইখানেই তুমি পৌঁছে যাবে নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে। তো একই সব জায়গায় পৌঁছয়, শব্দগুলো আলাদা। তাতে লাভ হলে, সমাধিস্থ হলে, তাকে লাভ হলে কমা দিচ্ছেন, অর্থাৎ ঈশ্বর লাভ আর সমাধি একই। ভগবান লাভ হলে আর সমাধিস্থ হলে, সমাধি কাদের? যারা যোগী। আর ভগবান লাভ কাদের? যারা ভক্ত। কিন্তু দুটোই এক, তাই যে কমা দিয়ে তিনি বলছেন তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে, এরপরে জ্ঞান বিচার থাকে না। জ্ঞান বিচার কারা করে? যারা জ্ঞান মার্গের। আমি দেহ নই, আমি মন নই, ইত্যাদি ইত্যাদি করতে থাকে। তা জ্ঞানীদের নিয়ে অনেকটা ঠাট্টা করে, ওরা সব সময় বিচার করে হু অ্যাম আই, হু অ্যাম আই। তখন ভক্তরা, যারা ভক্তের, তারা বলে এই রে ও পথ ভুলেছে, কেন হু অ্যাম আই মানে গেছে মাথাটা, খুঁজে পাচ্ছে না নিজেকে। তার সাথে তা নয়, জ্ঞানীরা তারা বলতে চায় আমি কে, আমি কে এই দেহ, আমি কে এই মন। তো একটু সব কিছুর মধ্যে তো একটু মজা থাকে। তো যারা জ্ঞান মার্গী, তাদেরকে দেখলে আবার ভক্তির পথে দ্বৈতবাদীরা বলে এই রে গেছে মাথাটা, কেন কি ও খুঁজে বেড়াচ্ছে আমি কে, আমি কে, ভুলে গেছে। তো এখন এরকমভাবে মজাও করে সবাই। কিন্তু তিনি যখন ওই বিচার করছেন, ভক্ত যখন সে গান করছে চোখের জলে ভগবানের কাছে, আচ্ছা তুমি আমাকে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে গো পথ চিনি না, আমি তুমি ছাড়া আমার আর কেউ নেই। আবার যারা যোগী, সে সমস্ত মন প্রাণ দিয়ে তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে উঠিয়ে নিয়ে আসছে। তিনজনেই একই জায়গায় পৌঁছে। ঠাকুর ছোট্ট, নট ইভেন কমপ্লিট লাইন, একটা হাফ লাইনে তিনি মিলিয়ে দিলেন। খুব সুন্দর সেই বাংলায় কবিতা আছে না, মেলাবেন তিনি মেলাবেন, সে মিলিয়ে দিচ্ছেন। কি করে তিনি মেলাচ্ছেন? তাকে লাভ হলে, অর্থাৎ ভগবানকে লাভ হলে ভক্তির পথ, তাতে সমাধিস্থ হলে যোগীর পথ, জ্ঞান বিচার আর থাকে না, বিচারের পথ। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়। এইটাই আমরা আজকে সকালবেলায় পড়বার সময় এই মোটামুটি এইটাই আলোচনা হচ্ছিল। বশিষ্ঠদেব শ্রী রামচন্দ্রকে বোঝাচ্ছেন, তিনি বলছেন দেখো যতক্ষণ তুমি পরিপূর্ণতা লাভ না করেছ ততক্ষণ তো বিচার,
তো লোকেরা বিচার করে, নানা রকম তর্ক করে, নানা রকম আলোচনা করে। তো কতক্ষণ চলতে থাকে এটা? যতক্ষণ সে কিছু লাভ না করেছে। যেই লাভ করলো আর তার কিছু নেই, তখন সে চুপ করে যায়। এমটি ভেসেলস সাউন্ড মাচ। কিন্তু যখনই তার মধ্যে কিছু নেই, ও নানান রকম আওয়াজ করতে থাকে। জলের মধ্যে ডোবাতে গেলে গুপ গুপ করে আওয়াজ হয়, কিন্তু যেই জলপূর্ণ হয়ে গেল আর কোনো আওয়াজ নেই। তো এইটাই আমাদের হচ্ছে, আসলে লাভ করতে হবে। এত কথা, এত কিছু করে কি হবে? একটু লাভ করতে হবে, ঈশ্বরকে লাভ করতে হবে। যতক্ষণ জীব জগৎ আমি তুমি এ বোধ থাকি, যখন ঠিক ঠিক এক জ্ঞান হয়, তখন চুপ হয়ে যায়। যেমন ত্রৈলঙ্গ স্বামী। ঠাকুর ত্রৈলঙ্গ স্বামীকে দেখেছিলেন, কারণ কাশীতে থাকতেন, একেবারে জীবন্ত শিব, শরীর বোধ নেই, জগৎ বোধ নেই, কিন্তু জীবন্ত এক সমস্ত রয়েছেন। সাধারণ মানুষ দেখলে মনে করবে কীরকম একটা লোক, কীরকমভাবে যেন একটা রয়েছেন, কিন্তু অদ্ভুত একটা একেবারে জীবন্ত শিব তিনি। কেন? ওই মনের মধ্যে, চিন্তার মধ্যে জগৎটাই নেই। এই জীব জগৎ সব চেঞ্জ হয়ে গেছে। ঈশ্বর ছাড়া তিনি কিছু দেখতে পাচ্ছেন না। ভগবানের সেই চিন্তার মধ্যে রয়েছেন। তবে কি তিনি একটা নৌকো, একটা মানুষকে ভুল করছেন? না, তা করছেন না। কিন্তু ইনি মাঝিকে ডাকছেন, নৌকোর উপরে উঠছেন, নৌকোয় বসে থাকছেন, আবার যখন দরকার হচ্ছে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে চলে আসছেন, উঠছেন, সবই করছেন। খিদে পেলে মন্দিরের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন, ওরা প্রসাদ দিচ্ছে, ওটাও খাচ্ছেন। তো স্বাভাবিক একটা জীবন চলছে। এই নয় যে তিনি সবাইকে একরকমের, যখন আমরা চোখে কেউ দেখতে পাচ্ছে না একই রকম সব দেখে তারা ওরকম কিন্তু না, সবই সব দেখেন। কিন্তু তিনি জানেন যে এইগুলোর মধ্যে শুধু চৈতন্যই রয়েছে, আর কোনো কিছু নেই। তো আমাদের যখন এই সব কিছু হচ্ছে, এই যে একটা ক্যামেরার সামনে রয়েছে, ইলেকট্রিসিটি না থাকলে ওই ক্যামেরা চলবে না, লাইট জ্বলবে না, কোনো কিচ্ছু কাজ হবে না যদি না ইলেকট্রিসিটি থাকে। বিভিন্ন রূপ রয়েছে, বিভিন্ন নাম রয়েছে, বিভিন্ন ফাংশন রয়েছে। ক্যামেরা আর লাইটের দু রকমের কাজ। লাইটটা দিয়ে কি ক্যামেরার কাজ হবে? কিংবা ক্যামেরা দিয়ে কি লাইটের কাজ হবে? তা তো হচ্ছে না। তা আমরা দেখতে পাচ্ছি সব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওর মধ্যে ওইটাকে যদি মনে রাখি, ইলেকট্রিসিটি না থাকলে কোনো কিছুই হবে না। তেমনিভাবে ঈশ্বর সবার মধ্যে রয়েছেন, চৈতন্য সবার মধ্যে রয়েছে। এই ভাবটা যখন আসে, তখন আমি আর পর কিছু থাকে না, তখন এই জগতের কিছু নেব এরকম বোধও থাকে না। সেটাই ঠাকুর বলছেন।